আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 4টা সমস্যা নিয়ে কথা বলবো। একটি নৌকা মালামাল সহ যে গতিতে চলে, একটা নৌকা মালামাল সহ যে গতিতে চলে, তো গতি বলতে এখানে আমাদের 1 কিলোমিটারে, ঠিক আছে, 40 যেমন কিলোমিটার আছে, তো গতিটাও হচ্ছে, আচ্ছা পরে দেখি, অতিক্রম করে 2 ঘন্টা ব্যয় করে নৌকা থেকে মাল আনা হয়। তাহলে গতিটা হচ্ছে আমাদের, এই দেখেন কিলোমিটার ঘন্টায়, আমাদের গতিটা হচ্ছে এখানে কিলোমিটার ঘন্টায় প্রকাশ করা লাগবে। তার মানে হচ্ছে যে গতিতে চলে, খালি থাকলে তার দ্বিগুণ গতিতে চলে। তাহলে যে গতিতে চলে এরকম যদি কথা থাকে, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে এখানে মালামাল সহ, এই মালামাল সহ নৌকার গতি, মালামাল সহ নৌকার গতি আপনাকে কি করে নিতে হবে, লেট করে নিতে হবে। ধরি মালামাল সহ নৌকার গতি হচ্ছে আমাদের, ধরে নেন x কিলোমিটার, তো এটা হচ্ছে গতি, নৌকার গতি x কিলোমিটার। ওকে, তো এইরকম যদি উল্লেখ থাকে আপনি সাথে সাথে ওইটাকে x ধরে নেবেন, y ধরে নেবেন, z ধরে নেবেন, যে কোনো একটা কিছু ধরে নেবেন, a ধরে নেবেন বা b ধরে নেবেন। তো মালামাল সহ নৌকার গতি x কিলোমিটার ধরে নিলেন। তো খালি থাকলে তার দ্বিগুণ গতিতে চলে। তার মানে হচ্ছে তাহলে কি হবে, খালি থাকলে আমাদের চলে দ্বিগুণ গতিতে। তার বলতে মালামাল সহ নৌকার গতি যে x কিলোমিটার চলে, তো তার দ্বিগুণ, তার মান হচ্ছে 2x। তাহলে খালি থাকলে চলে 2x, ঠিক আছে, 2x কিলোমিটার পার ঘন্টা। ওকে, তার মান হচ্ছে খালি থাকলে চলে এত কিলোমিটার বেগে, তো কিলোমিটার পার আওয়ার। ওকে, কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, কিলোমিটার পার ঘন্টা। তো এটাই বলেছে, দেখেন এই লাইন থেকে এইটুক লাইন পর্যন্ত আমরা স্পষ্ট বুঝতেছি যে একটা নৌকা যদি মালামাল সহ x কিলোমিটার গতিতে চলে, খালি থাকলে সেটা দ্বিগুণ গতিতে চলে, তার মানে 2x গতিতে চলে। x কিলোমিটার যদি মালামাল সহ ব্যাক হয়, x কিলোমিটার পার আওয়ার যদি কি হয় আমাদের, কি হয় মালামাল সহ নৌকার গতি হয়, ব্যাক হয়, তাহলে খালি থাকলে সেটা হবে 2x কিলোমিটার পার আওয়ার। ওকে, আচ্ছা, তাহলে এখন এখানে পড়েন, নৌকাটি মালামাল সহ 40 কিলোমিটার অতিক্রম করে। দেখেন মালামাল সহ নৌকার গতি x কিলোমিটার, মালামাল সহ নৌকাটি 40 কিলোমিটার অতিক্রম করে, তাহলে এটা ডিস্টেন্স না? তাহলে আপনি একটা সূত্র কি জানেন, ওই ক্লাস 6-7-এ একটা সূত্র পড়েছিলাম, বা ক্লাস 9-10-এ, সেটা হচ্ছে দূরত্ব সমান হচ্ছে বেগ গুণ সময়, এই সূত্রটা পড়েছিলেন। তাহলে এখান থেকে আপনি দূরত্ব আছে, বেগও আছে। দেখেন মালামাল সহ নৌকার গতি বা বেগ আমাদের x কিলোমিটার পার আওয়ার, আবার মালামাল সহ ওই নৌকাটি 40 কিলোমিটার অতিক্রম করেছে। তাহলে আমি এখান থেকে কি সময় বের করতে পারবো না? সময় সমান কি হবে, দূরত্ব ডিভাইডেড বাই বেগ, তাই না? দূরত্ব ডিভাইডেড বাই বেগ। তাহলে আমি এখান থেকে সময় বের করতে পারবো না। তাহলে মালামাল সহ নৌকার গতি যদি x কিলোমিটার হয় এবং ওই নৌকাটা যদি 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে সময় নিয়েছে কত বলেন তো? তাহলে সময় নিয়েছে আমাদের 40 আর বেগ কত,
এক্স, তাই না? 40 কিলোমিটার আর এক্স 40 কিমি, আর এদিকে হচ্ছে এক্স কিমি ঘন্টা, এক্স কিমি পার ঘন্টা। তো দেখেন কিলোমিটার কিলোমিটার কাটা যাচ্ছে, থাকতেছে কত? 40/x, আবার এটা 80 মনে করিয়েন না, এটা হচ্ছে 40/x ঘন্টা। তাহলে দেখেন 40/x ঘন্টা, এটা হচ্ছে মালামাল সহ আমি যে এক্স কিলোমিটার গতিতে যে গিয়েছিলাম 40 কিলোমিটার, তার সময়টা হচ্ছে 40/x ঘন্টা। ওকে, আচ্ছা। এখন দেখেন 2 ঘন্টা অতিক্রম করে 2 ঘন্টা ব্যয় করে নৌকা থেকে মালামাল নামাই, তার মানে হচ্ছে ওই নৌকাটা এক্স কিলোমিটার গতিতে 2x কিলোমিটার গিয়েছে, তো সময় নিয়েছে এত ঘন্টা। ওই ঘন্টার মধ্যে আবার 2 ঘন্টা সময় ব্যয় করে ফেলেছে ওই মালামাল নামাতে। কি নামাতে? মালামাল নামাতে 2 ঘন্টা সময় ব্যয় করে ফেলেছে, এবং খালি অবস্থায় পূর্বের স্থানে ফিরে আসে। দেখেন খালি অবস্থায়, তাহলে খালি থাকলে চলে 2x কিলোমিটার। দেখেন খালি থাকলে চলতেছে 2x কিলোমিটার, তার মানে সময়টা আমরা পাবো না। সময়টা আমরা কি পাবো? সময়টা আমরা কি পাবো? তাহলে সময়টা আমরা কি পাবো বলেন তো? খালি অবস্থায় পূর্বের স্থানে ফিরে আসে, খালি অবস্থায় এবং খালি অবস্থায় পূর্বের স্থানে ফিরে আসে, তার মানে হচ্ছে খালি অবস্থায় পূর্বের অবস্থায় ফিরে আসে, তার মানে হচ্ছে খালি অবস্থায় কত কিলোমিটার বেগে? 2x কিলোমিটার পার আওয়ার বেগে আসতেছে। খালি থাকলে বলছে তার মানে মালামাল সহ যে গতিতে চলে তার দ্বিগুণ গতিতে চলে খালি থাকলে। তো খালি থাকলে আমাদের দ্বিগুণ গতিতে চলে, তার মানে হচ্ছে বেগ কত? 2x কিলোমিটার পার ঘন্টা। আর দূরত্ব কত? ওই একই 40 কিলোমিটার, যে স্থান থেকে আসছে ওই স্থানে তো ফিরে গেছে, তাই না? যে স্থান থেকে এসেছে ওই স্থানে আবার ফিরে গিয়েছে, তার মানে সেম 40 কিলোমিটার। তাহলে সময় কত নিয়েছে বলেন তো? তাহলে সময় নিয়েছে, ফিরে যেতে সময় নিয়েছে 40/2x ঘন্টা, তাই না? তাহলে দেখেন যেতে সময় নিয়েছে এত ঘন্টা, আবার ওই একই স্থানে ফিরে আসতে সময় নিয়েছে এত ঘন্টা। তাহলে এখানে এবং খালি অবস্থায় পূর্বে ফিরে আসে। দেখেন এইটুকু পর্যন্ত অঙ্ক শেষ। সব মিলিয়ে যদি 17 ঘন্টা সময় লাগে, দেখেন 17 ঘন্টা সময় লাগছে এই দুইটা, তাহলে সময় দেখেন, সময় যেতে লাগছে এত ঘন্টা, ফিরে আসতে লাগছে এত ঘন্টা। তাহলে আপনি কি বলতে পারবেন? প্রশ্ন মতে 40/x প্লাস 40/2x, দেখেন এটা মোট সময় না? সব মিলিয়ে যেতে লাগছে 17, যেতে লাগছে কিছু সময়, ফিরে আসতে লাগছে কিছু সময়, মোট হচ্ছে 17 ঘন্টা লাগছে। সব মিলিয়ে 17 ঘন্টা সময় লাগছে, তার মানে হচ্ছে সব মিলিয়ে 17 ঘন্টা সময় লেগেছে। এখন বলেন তো, 2 ঘন্টা তো ব্যয় হয়ে গেছে নৌকা থেকে মালামাল নামাতে, তো কিন্তু এগুলা তো আমাদের যাতায়াতের সময়। নৌকাটা মালামাল সহ যে গতিতে চলে, তো এক্স গতিতে 40 কিলোমিটার গিয়েছে সেটার সময়, আবার খালি অবস্থায় পূর্বের স্থানে ফিরে আসতে ওই সময়, তার মানে ওগুলো যাতায়াতের সময়। আমাদের তো এখানে 17 ঘন্টা হচ্ছে মোট সময়, 17 ঘন্টা হচ্ছে মোট সময়, মানে এখানে যে মালামাল নামাইছে, অতিরিক্ত কাজ করেছে, টাকা নিয়েছে, এইসব বাড়তি সময় সহ 17 ঘন্টা। তো এখান থেকে আমি যে 2 ঘন্টা সময় মালামাল নামাতে ব্যয় হয়েছে সেই 2 ঘন্টা সময়কে বাদ দেব না, তার মানে হচ্ছে 15, তার মানে 15 ঘন্টায় আসা যাওয়া করেছে। তাহলে এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন, তাহলে এখান থেকে কি পাচ্ছেন দেখেন, 2x লসাগু x কাটা না, x কাটা, তাহলে আমাদের কত হবে? 2 40 2 80, 80 না 80, তারপর হচ্ছে প্লাস, তারপর 2x কাট, এটা 80x হবে না? না, x কাটা, তাহলে
আমাদের 2 থাকতেছে 80, আর এখানে থাকতেছে 2x কাটা, তাহলে আমাদের থাকতেছে এখানে 40 শুধু, আর এদিকে 15, তাই না? তারপর হচ্ছে 80 যোগ 120 না, আর এদিকে 15 গুণ 30x না, তাহলে 30x ইজ ইকুয়াল টু 80 40 120। সুতরাং x ইজ ইকুয়াল টু হচ্ছে 4। তার মানে হচ্ছে x হচ্ছে আমাদের 4 কিলোমিটার পার ঘন্টা। তার মানে হচ্ছে x হচ্ছে আমাদের গতি না, তার মানে হচ্ছে x কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমাদের নৌকার গতি। তার মানে মালামাল সহ নৌকার গতি হচ্ছে 4 কিলোমিটার। আর খালি থাকলে আমাদের ওইটা কত বেগে চলে বলেন তো? 4 দ্বিগুণ 8 কিলোমিটার পার আওয়ার। আমাদেরকে বলেছে খালি অবস্থায় নৌকাটার বেগ কত কিলোমিটার, তার মানে 2x। তার মানে হচ্ছে খালি অবস্থায় 4 দ্বিগুণ 8, x এর মান যদি 4 হয় এখানে 4 বসিয়ে দেন, 4 দ্বিগুণ 8, ঠিক আছে? তাহলে খালি থাকলে এই খালি অবস্থায় নৌকাটার বেগ কত কিলোমিটার পার আওয়ার? 4 দ্বিগুণ 8, 8 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? তাহলে আমাদের আনসার কোনটা? 8 কিলোমিটার পার আওয়ার। তার মানে হচ্ছে আমাদের আনসার 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে যদি আনসার থাকে আপনার অপশন দে এত এত এত, আপনার আনসার কোনটা হবে? 8 কিলোমিটার পার আওয়ার। আর যদি বলে আপনাকে মালামাল সহ নৌকার গতি ঘন্টায় কত কত কিলোমিটার, আপনি বলবেন 4 কিলোমিটার। এই তো এক্স এর মান কত? 4। আর যদি আপনাকে বলে খালি থাকলে গাড়িটা কত কিলোমিটার পার আওয়ার বেগে চলে, তার মান হচ্ছে এক্স গুণ দিয়ে দিবেন 2 সাথে, তাহলে 2x মানে হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? তো আমাদেরকে খুঁজেছে খালি অবস্থায় নৌকার বেগ কত, তার মানে তার মানে 4 কিলোমিটার। ওকে, আচ্ছা দেখেন এই অঙ্কটা দেখেন, ইফ 2 to the power n is equal to এত হয়, তাহলে আমাদের দেওয়া আছে 2 to the power n is equal to 4096। তাহলে 2 to the power n সমান, আমরা এখানে কি পাচ্ছি, এটাকে আপনি কতবার গুণ দিলে 4096 হচ্ছে? দেখেন আপনি যদি এটাকে 4096 যদি লসাগু নেন, 4096, 2 দুগুণ 4, 0, 3 4 দুগুণ 8, 5 দুগুণ 10, তাই না? তারপর হচ্ছে না, এটা তো 96, তাই না? এটা তো 96। তাহলে 2 দুগুণ 4, 0 নেমে গেছে, তারপর 4 দুগুণ 8 এর 8 দুগুণ 16, এটা 8। ওকে, তারপর হচ্ছে দেখেন এটা হচ্ছে 2 একে 2 শূন্য নামছে, তারপর হচ্ছে আপনার এখানে কি হবে বলেন তো? এখানে হচ্ছে আমাদের 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 1024। তার মানে 1024 মানে 2 to the power 7 না? হ্যাঁ, আচ্ছা তাও করি, 2 5 দুগুণ 10, 2 একে 2, 2 দুগুণ 4, আচ্ছা 2, তারপর হচ্ছে এখানে 2 দুগুণ 4, তারপর 1 নামছে 5 দুগুণ 10, 1 নামছে 6 দুগুণ 12। ওকে, 2 একে 2, তারপর হচ্ছে আমাদের 2 দুগুণ 4, 1 8 দুগুণ 16। ওকে, তারপর হচ্ছে 2 6 দুগুণ 12, 4 দুগুণ 8। আচ্ছা 66কে আপনি কি লিখতে পারবেন? 66কে আপনি 2 to the power 5 মানে 32, 2 to the power 6 লিখতে পারবেন। 66কে আপনি 2 to the power 6 লিখতে পারবেন। তার মানে 1 2 3 4 5 6, তার মানে আরো এখানে আছে 2 to the power 6, এখানে আছে আরো 2 to the power 6। ওকে, 1 2 3 4 5 6, তার মানে হচ্ছে 2 to the power 6। আর 66কে আপনি 2 to the power 6 লিখতে পারবেন। তার মানে হচ্ছে ভিত্তি সেম হলে পাওয়ারে যোগ হয় না, তাহলে আমাদের মোট হচ্ছে 2 to the power 12 ভাবে লেখা যায়। তাহলে 4096কে আপনি 2 to the power 12 লিখতে পারবেন। ওকে, তো এখানে ভিত্তি সেম, কাটাকাটি অথবা 2 এর ইনভার্স নিলে উভয় দিকে কাটাকাটি যাবে, আপনার থাকবে n = 12। তাহলে n = 12টা এইখানে বসিয়ে দেন তো। সুতরাং 2 to the power n - 5 is equal to 2 to the power 12 - 5, তার মানে হচ্ছে 2 to the power 7। তো 2 to the power 7 মানে কত? 66 সাথে 2 গুণ করলে কত? 66 সাথে 2 গুণ করলে আপনার 128, তার মানে হচ্ছে আমাদের আনসার 128। ওকে, তার মানে হচ্ছে 128 হবে আনসার। আচ্ছা এটা একটু দেখেন, ইফ দ্য পেরিমিটার অফ এ সার্কেল and a square are equal, then what is the ratio of the area of the circle to that of the circle as of the square? তাহলে if the perimeter of a circle, তার মানে কি বলা হয়েছে? একটা পেরিমিটার মানে হচ্ছে পরিধি। ওকে, তাহলে একটা সার্কেলের পরিধি এবং একটা
স্কোয়ার মানে হচ্ছে আমাদের বর্গ, ঠিক আছে, স্কোয়ার মানে বর্গ, আর ইকুয়াল তার মানে হচ্ছে সমান, দেন হোয়াট ইজ দ্য তার মানে হচ্ছে আমাদের এখানে রেশিও কত, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা সার্কেল আর একটা স্কোয়ার সমান বলা হয়েছে, তো এটা আমাদের স্কোয়ার পেরিমিটার বলছে, তার মানে হচ্ছে একটা বৃত্তের পরিধি যদি 2 পাই হয়, একটা বৃত্তের পরিধি যদি 2 পাই হয়, আর একটা স্কোয়ার বর্গের পরিধি 4x হবে অবশ্যই, 4x 4y যাই দেন না কোনো একটা বর্গ, এই একটা বর্গ, তো একটা বর্গের এক বাহু যদি x হয় তাহলে ওর 4 বাহু কি সমান না, তার মানে 4x না পরিধি, তার মানে 4x। ওকে, তো দেখেন এখান থেকে আপনি ফায়ার ইজ ইকুয়াল টু 2x বের করে রাখেন, ফায়ার ইজ ইকুয়াল টু 2x, ওকে 2x। আচ্ছা, দেখেন এখন কি বলছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ দ্য সার্কেল, তার মানে হচ্ছে এরিয়া কত, এরিয়া রেশিও বের করতে বলছে, তো এরিয়া সার্কেলের এরিয়াটা আর ওই স্কোয়ারের এরিয়ার অনুপাত কত, রেশিও কত, তার মানে হচ্ছে এখন সার্কেল এরিয়া অফ দ্য সার্কেল, ঠিক আছে, এরিয়া অফ দ্য সার্কেল, এরিয়া অফ সার্কেল, তাহলে এরিয়া অফ সার্কেল কত, ফায়ার স্কোয়ার না, এরিয়া অফ সার্কেল ফায়ার স্কোয়ার অবভিয়াসলি, তাহলে আর এরিয়া অফ স্কোয়ার, এরিয়া অফ স্কোয়ার কত, ওই এক বাহুর বর্গ না, তার এক্স স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আপনি কি পাচ্ছেন দেখেন তো, এক্স ইজ ইকুয়াল টু ফায়ার বাই 2 না, এক্স ইজ ইকুয়াল টু ফায়ার বাই 2, তো সেটা এখানে বসিয়ে দেন তো, ফায়ার বাই 2 স্কোয়ার, দেখেন তাহলে এরিয়া অফ দ্য স্কোয়ার এটা, ঠিক আছে, 5 স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই 4, এটা 4, 2 2 গুণ 4, 4। তাহলে আপনাকে বলছে সার্কেল এবং সার্কেল ইজ টু স্কোয়ার, সার্কেল ইজ টু SQUARE স্কোয়ার, তাহলে সার্কেল ইজ টু স্কোয়ার, তার মানে হচ্ছে আপনাকে খুঁজেছে সার্কেল ইজ টু স্কোয়ার, 5 স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই 4, তাই না। তাহলে এখন আপনার এখান থেকে কি চলে যাচ্ছে বলেন তো, আপনার এখান থেকে আপনি এটা হচ্ছে লব ফায়ার স্কোয়ার, আর এটা হচ্ছে হর, তাই না, এটা হচ্ছে হর, তার মানে হচ্ছে 5 স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই 4, তো আপনি এখান থেকে কী পাচ্ছেন দেখেন, আপনি এখান থেকে পাচ্ছেন যে 5 আর স্কোয়ার গুণ 4 উপরে চলে যাবে, ঠিক আছে, তারপর হচ্ছে 5 স্কোয়ার আর স্কোয়ার, তো আর স্কোয়ার কাটা 5 একটা কাটা, তাহলে 4/5 না, এই 4/5, তার মানে 4/5কে আপনি কি লিখতে পারেন, 4:5, তাই না, লব ইস টু হর কি, ওকে 4:5 আনসার আমাদের। তো দেখেন এরপর হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট একটা লগারিদমের অঙ্ক, এক্স এর মান কত, এটা যদি এটা হয় এক্স এর মানটা কত, দেখেন এটা আমি অপর পৃষ্ঠায় লিখতেছি, log 1/log x10, দেখেন এটা সলিউশন কিভাবে হবে, সলিউশন 1/log x10, এরপর হচ্ছে 3, এরপর হচ্ছে আমাদের ইজ ইকুয়াল টু 3 log p10 ইজ ইকুয়াল টু 3/log p10, ওকে 3/log p10 ইজ -3 শেষ। দেখেন এটার ভ্যালু আমাদের এখানে কি বের করতে বলছে, আপনার দেখেন এখানে আপনাকে বের করতে বলছে এক্স এর ভ্যালু, ঠিক আছে, এক্স এর ভ্যালু কোনটা সেটা বের করতে বলা হয়েছে। দেখেন তাহলে আমি এক্স এর ভ্যালুটা কিভাবে বের করতে পারি, দেখেন তাহলে, আচ্ছা আপনি একটা সূত্র কি জানেন না, log ab সমান 1/log ba, এই সূত্রটা জানা থাকলে আপনি এখানে কি করতে পারেন, 1/log x10কে log 10x লিখতে পারেন না, তাহলে এটাকেও সেম 3 তো 3, ঠিক আছে, এটারও লব, তাহলে 1/, ওকে কি লিখতে পারেন, log 10p না, তারপর হচ্ছে -3,
তাহলে এইখান থেকে আপনি 3 কমন নিতে পারেন না, তাহলে log 10 p মাইনাস 1, 3 কমন নিলে এটা থাকে। এখন 3 log 10 p মাইনাস log 10 10 লেখা যায় না, যেহেতু বৃত্তি এখানে সেম, তো আমার সেম একটা বৃত্তি আনতে হবে না, তাহলে log 10 10 মানে 1। ওকে, তারপর হচ্ছে আপনি এটাকে 3 টিক রাখেন, এখানে log 10 আপনি কমন নিতে পারেন না, তাহলে লগারিদমের ধর্ম অনুসারে বৃত্তি সেম, যদি সেম হয় আমাদের কি হয়, এটা ভাগ আকারে লেখা যায়, যদি বিয়োগ থাকে ওই ওদের আর্গুমেন্টকে ভাগ আকারে আপনি লিখতে পারবেন। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে আপনি লগারিদমের ধর্ম অনুসারে 3টা কি আমাদের আর্গুমেন্টের পাওয়ার হবে না, আর্গুমেন্টের পাওয়ার হবে না। ওকে, তাহলে বুঝতে পারলাম। ঠিক আছে, তাহলে আর্গুমেন্টের পাওয়ার। তারপর আপনার এখানে এদিকে কি আছে বামে, log 10 x ইজ ইকুয়াল টু log 10 p কিউব ডিভাইডেড বাই 1000 না, 10 কিউব মানে 1000 না, p কিউব ডিভাইডেড বাই 1000। তো উভয় দিকে যদি আপনি কিনেন অ্যান্টিলগ নেন, তাহলে আপনার চলে আসবে x ইজ ইকুয়াল টু p কিউব ডিভাইডেড বাই 1000, p কিউব ডিভাইডেড বাই 1000। ঠিক আছে, তাহলে আমাদের আনসার কোনটা, আমাদের আনসার হচ্ছে এটা। তাহলে আমরা আজকে 4টা ম্যাথ দেখলাম, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।